আজকের অনুষ্ঠানে 420 চ্যানেলের মধ্যে 420 অনুষ্ঠানের মধ্যে আজকে আছে আমাদের মিলন শাকিব খানের বেস্ট ফ্রেন্ড, আর আমি উপস্থাপনা আল হাসান। আমার চ্যানেলের নাম 420 আল হাসান। অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অতিথি যে শাকিব খানের যে বিষয়টা কিছুদিন আগে হয়েছিল, শাকিব খান অভিবিশ্বাসের যে ঘটনা ঘটছিল এবং বিয়ের ব্যাপারে 9 বছর আগে যে ঘটনা ঘটছিল সেটা নিয়ে বেশি আপসেট আমাদের রুবেল এখন আজকে আছে, সে আজকে আমার সাথে কথা বলবে। হ্যাঁ রুবেল, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবসময় আপনি শুরুতে আমার নামটা ভুল করে ফেলেছেন, আমার নাম রুবেল না, আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন মিলন। আচ্ছা ঠিক আছে, শাকিব খান না শাকিব খান, শাকিব খান আপনার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তো এখানে আপনি যে শাকিব খান অভিষেকের মধ্যে যে ঘটনা ঘটছিল সেটার মধ্যে আপনি বেশি আপসেট হয়েছিলেন কেন? এটা কিন্তু দর্শককে বলে বলতে হঠাৎ করে এই শাকিবের যে একটা এখন যে বাংলা চলচ্চিত্র করতেছে শাকিব, এখন কিন্তু শাকিব একটু টপে আছে। শাকিবের এই সুযোগে কিন্তু এটা কাজটা করলো যে এটা ভালো হলো না, আর শাকিবের এখন একটু মার্কেটে ভালো আছে, শাকিব নাম্বার 1। তো এই শাকিবের একটু মার্কেটে এগুলা শাকিবের ক্যারিয়ারটা নষ্ট হচ্ছে আসলে, ক্যারিয়ারটা নষ্ট হচ্ছে। এজন্য শাকিব অভিষেক এই সময় এসে এগুলা বলা উচিত হয় না। আর শাকিবের যেহেতু অভিষেক বিয়ে করছে সেটা তো অবাস্তব। শাকিব খান এখন কোথায় আছে সেটা আপনি জানেন? শাকিব খান এখন নবাবে শুটিং করতে কলকাতায় গেছিল। আপনার সাথে তার সাথে যোগাযোগ হয়? ফেসবুকে না, ওর ফেসবুক গ্রুপ শাকিব খানের একটা আছে, আর তাছাড়া ইউটিউব চ্যানেলে তো বলা যায় শাকিব কোথায় আছে দেখে একটু তারকা দেখি আপনি তার ফ্রেন্ড হয়ে গেলেন, একটু আমাদের দর্শককে জানাতেন। মনের জ্বালা চলতে দেখি ওকে আমার খুব ভালো লেগেছে। অন্যরকম একটা অনুভূতি ছিল যে কষ্টে যে পাবনা তাকে কতটা কষ্ট। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা হয়তো দর্শকেরা জানেন না যে শাকিব খান মনের জ্বালা ছবির মধ্যে নিজ কন্ট্যাক্টে গান গাইছে, সেটা আপনি জানেন? নিজ কন্ট্যাক্টে গান গাইছে, হয়তো ওইখান থেকেই আপনি বেশি আসতে গেলেন। এটাই মিলন ভাই, তাহলে ওই যে গানটা মনের জ্বালার মধ্যে শাকিব খান নিজ কন্ট্যাক্ট গাইছে, এখন আমরা সেটা পর্দা শুনে আসি, কি বলেন? জি হ্যাঁ, চলুন। চোখ তুলে তাকালেই সূর্য লুকায়, হাতের ইশারাতে সাগর শুকায়। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়, হাতের ইশারাতে সাগর শুকায়। শার্টের কলার তুলে বুকের বোতাম খুলে হেঁটে গেলে ভয় কাঁপে সবাই। নয় সে তো পাগলামি, দিন থেকে রাত আমি। নয় সে তো পাগলামি, দিন থেকে রাত আমি আমার কারিশমাতে খাই। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়, হাতের ইশারাতে সাগর শুকায়। শার্টের কলার তুলে বুকের বোতাম খুলে হেঁটে গেলে ভয় কাঁপে সবাই। নয় সে তো পাগলামি, দিন থেকে রাত আমি। নয় সে তো পাগলামি, দিন থেকে রাত আমি আমার কারিশমাতে খাই। আপনি ইতিমধ্যে জানেন যে আমরা এখানে আবার মেসেজের ব্যবস্থা করেছি, এবং কি দর্শক আমাদেরকে মেসেজ দিচ্ছে, মেসেজের মাধ্যমে জানাতেছে যে এতদিন সেটা শাকিব খান কেন বলেনি, মানে দর্শককে বলেনি বা টিভির পর্দায় বলেনি কখনো, সে বারবার মিথ্যা কথাই বলে যাচ্ছেন, এটা কেন বলেনি? সেটা তো আসলে অপুকে জিজ্ঞাসা করার দরকার। অপু কেন, সেটা শাকিব খান বলতে পারতো, অপু কেন না? অপু তো বলছে, লাস্ট মোমেন্টে আসি তো অপু বলছে না। না, যেহেতু অপুকে বিয়ে করতে, অপু একটা দরকার আছে, ওর সমাজে ওর একটা পরিচয়ের দরকার আছে, সেহেতু তো অপুয়ে জানানোর দরকার। সেটা সে বিয়ে করার, আমি আপনাকে বলি শাকিব তো ছেলে, তার তো কোনো প্রবলেম নেই। আর সে একটা অনেক বড় তারকা, তার না একটা না 10টা বিয়ে হলেও কোনো সমস্যা নেই। তাদের এটা যেহেতু অপুর প্রবলেম,
অপুকে জিজ্ঞাসা করতে পারেন আপনারা। অপু তো তার যেটা দরকার সেটা সে পেয়ে গেছে, একটি ছেলে আফরান খান জয়, সেটাকে পাওয়ার পরে সে ঠিকই মিডিয়ার সামনে এসে বলে দিচ্ছে। এতদিন সাকিব খান এত বড় একটি সুপারস্টার, যারা নিয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রি যেটা সেটা নিয়ে সে ভাবেন ছিল, সেটা তো সে বলা উচিত ছিল, বলেনি কেন? বলেনি, তার কোথাও একটা সমস্যা ছিল, না হয় ওর ফ্যামিলিতে একটু জানানো ছিল না, এই জন্য না হয় ও বিভিন্ন কাজে আটকে গিয়েছিল, বা একটার পর একটা ছবি সংবাদ পাইছিল, বা একটার পর একটা ছবিতে। আচ্ছা ঠিক আছে, সেটা জানলাম। এখন আপনার প্রশ্ন আছেন সাকিব খানের প্রশ্ন। ওই দিন আপনি কেন কাজ দেন? যেহেতু সাকিব বিশ্বাস যে একটি ন্যাশনাল 24 মাধ্যমে দেশে না, একটু বুঝাই সুঝাই যদি দর্শককে বলতেন, কারণ দর্শক তো এটা বারবার আমাকে যে মেসেজ দিচ্ছে আমি দেখতেছি। দর্শককে অবশ্যই বলা দরকার যে ওই সাকিব খান আর অপু বিশ্বাস আমার খুবই বিনোদনে, আমার খুবই ফেভারিট। ফেভারিট। আর দর্শক মন্ডলী, এখানে আমার এক বেস্ট ফ্রেন্ড আছে জামাল, সে কাতারে থাকে, সেও এরকম সাকিব খান অবশ্যই বেস্ট ফ্রেন্ড। সেও তো ওই দুজনে আমার আসলে ফেভারিট। তাছাড়া হঠাৎ করে সাকিব বললো যে অপু তোর দায়িত্ব নিবে, আর ছেলের দায়িত্ব নিবে, অপুর দায়িত্ব নিবে না। এটাতে বলাতে একটু খারাপ লাগছিল। কি দুজনেতে ভালো তারকা, আর অপু তো দেখতে খারাপ না, বা খারাপ অভিনয় করে না। আর আমার কাছে দুজনে ভালো লাগে। তাছাড়া অপুর একটা খারাপ লাগার দায় অপুর স্বামী অ্যাভয়েড করে, এটা দেখি খারাপ অ্যাক্টিং না করলে আমি একটা রুমে বসে এই জন্যই আমি কান্নাটা দেয়। এটা তো স্বাভাবিক, সবার মনে আসবে। আপনি দেখেন এটা আমাদের কতটা খারাপ আর কতটা নির্লজ্জ ব্যাপার যে বুঝছি একটা বুঝছি। তারকা- আচ্ছা, আপনি আর ইমোশনাল হওয়ার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন চলে যাচ্ছি যে রুবেলের যে বক্তব্য শোনা সেটাই শুনলাম। এখন আমরা রুবেল থেকে বিদায় নিয়ে নেবো। আমরা এখন তার জন্য ছোট্ট একটা গিফট ফুডপ্যান্টিক চ্যানেল থেকে আনলাম, সেটা এখন তাকে আমরা দিয়ে বরণ করতেছি।